আপনি কি কখনো অনুভব করেছেন কষ্টের সময় কেউ একজন যেন আপনাকে অদৃশ্যভাবে বাঁচিয়ে দিচ্ছেন? বিপদ আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর ভেতর থেকে একটা শব্দ উঠছে, মা আছেন। কিন্তু প্রশ্ন হলো, মা শারদার আশীর্বাদ সত্যি এসেছে কিনা কিভাবে বুঝবেন? আজ জানবো 5টি লক্ষণ, যা আপনার জীবনে থাকলে বুঝবেন শ্রীমার কৃপা নিঃশব্দে কাজ করছে। শেষ লক্ষণটা অনেকেই জানেন না, ওটা মিললে আপনি সত্যিই ভাগ্যবান। তাহলে চলুন শুরু করি। ভক্তি মানেই শুধু ধূপ, ফুল, প্রদীপ নয়। ভক্তি মানে মায়ের সঙ্গে সম্পর্ক। আর মা সারদা দেবী, তিনি তো আমাদের শ্রীমা, যিনি শুধু আশ্রমে বসেছিলেন না, তিনি আজও ভক্তদের জীবনে মায়ের মতো করে পথ দেখান। অনেকেই প্রশ্ন করেন, আমি তো নাম জপ করি, পুজো করি, কিন্তু বুঝতে পারি না মা কি আমার পাশে আছেন? মা কাছে থাকলে বড় বড় অলৌকিক ঘটনা ঘটতেই হবে, এমন কিন্তু নয়। শ্রীমার কৃপা আসে খুব শান্তভাবে, চুপচাপ, নিঃশব্দে। তার আগে একটা কথা পরিষ্কার করে বলে দিই, এই ভিডিও ভয় দেখানোর জন্য নয়, ভবিষ্যৎ বলার জন্যও নয়, এটা আশ্বাস দেওয়ার জন্য। শ্রী মা সারদা দেবী নিজে বলতেন, মা আছে, ভয় নেই, ডাকলেই মা শুনবেন। তাই আপনি যদি মনে করেন আপনার জীবন এলোমেলো, তবু মনে রাখবেন শ্রীমার কৃপা অনেক সময় কষ্টের মধ্যেই কাজ করে। এখন প্রথম লক্ষণটা বলছি, এটা যদি আপনার জীবনে থাকে তাহলে শ্রীমা আপনাকে ধরেই ফেলেছেন। তাহলে চলি প্রথম লক্ষণের দিকে। বিপদ আস্তে আস্তে অদ্ভুতভাবে কেটে যায়। শ্রী শ্রী মা সারদা দেবীর আশীর্বাদে প্রথম লক্ষণ হলো, আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যে বিপদ আসছে নিশ্চিত, কিন্তু শেষ মুহূর্তে একটা ছোট্ট কারণে সেটা কেটে গেল। যেমন ধরুন, ট্রেন মিস করলেন, কিন্তু পরে জানলেন দুর্ঘটনা হয়েছিল। কারো সঙ্গে ঝগড়া হতে যাচ্ছিল, হঠাৎ অদ্ভুতভাবে থেমে গেল। রোগ বড় হতে যাচ্ছিল, কিন্তু ডাক্তার বদলেই জীবন বাঁচল। টাকা এক্কেবারে শেষ, অথচ কোথা থেকে একটা সাহায্য এসে গেল। এগুলো কাকতালীয় মনে হতে পারে, কিন্তু ভক্তরা বলে মা আগের থেকেই আগলে রাখেন। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন মাতৃরূপ। মা যেমন সন্তানকে আগলে রাখে, তেমনি শ্রী মাও ভক্তকে আগলে রাখেন। কিন্তু শুধু বিপদ কাটা নয়, আরেকটা লক্ষণ আছে, যেটা আপনার ভেতরের মনকে বদলে দেয়। চলুন, লক্ষণ দ্বিতীয়, কষ্টের মধ্যেই হৃদয়ের ভেতর শান্তি আসে। শ্রী শ্রী মা সারদা দেবী আশীর্বাদ করলে সব দুঃখ রাতারাতি চলে যায়, এমন এক্কেবারে নয়। কিন্তু একটা জিনিস বদলে যায়, কষ্ট থাকে তবুও মন ভাঙে না, চোখের জল আসে তবুও আশা থাকে, সমস্যা থাকে তবুও ভেতরে শান্তি আসে। এটাই কৃপা। কারণ শ্রীমা, তিনি কখনো বলতেন না তোমার দুঃখ থাকবে না, তিনি বলতেন মা আছেন, তোমার ভয় কি? এই শান্তিটাই হলো
আশীর্বাদের প্রমাণ, কারণ শান্তি আসে ঈশ্বরের স্পর্শে। এবার দ্বিতীয় লক্ষণটা শুনুন। এটা যদি ঘটে, জানবেন মা আপনার পথ পরিষ্কার করেছেন। তৃতীয় লক্ষণ, পাপ, খারাপ অভ্যেস নিজের থেকেই কমতে থাকে। শ্রী শ্রী মা সারদা দেবীর আশীর্বাদ এলে শুধু সুখ আসে না, একটা বড় পরিবর্তনও আসে। আপনার ভেতর থেকে খারাপ জিনিস কমতে থাকে, যেমন মিথ্যা বলা কমে, রাগ কমে, কাউকে আঘাত করা মনোভাব কমে, অহংকার নরম হয়, আমি কমে যায়। এটা খুব বড় লক্ষণ, কারণ মানুষ নিজে চাইলেও অনেক সময় বদলাতে পারে না। কিন্তু যখন মায়ের কৃপা আসে, মায়ের স্পর্শে হৃদয় নরম হয়। শ্রী শ্রী মা সারদা দেবীর আদর্শ ছিল সহজ হও, সত্য হও, পবিত্র হও। চলুন এখন চতুর্থ লক্ষণটা শুনি। এটা সবচেয়ে সুন্দর, কারণ এটা আপনার সম্পর্কগুলোকে ঠিক করে দেয়। তাহলে চতুর্থ লক্ষণ হলো মানুষের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হতে থাকে। আপনি লক্ষ্য করবেন, যাদের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি ছিল, সেখান থেকে ধীরে ধীরে মনের বরফ গলছে। সংসারে শান্তি বাড়ে, ঝগড়া কমে, আপনার ভাষা নরম হয়, আপনার মন ক্ষমা করতে শেখে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সবাই আমার সন্তান। এই বাণী যার জীবনে ঢুকে যায়, সে আর কাউকে ঘৃণা করতে পারে না। আর আপনি যদি দেখেন নিজের মধ্যে ক্ষমা করার শক্তি আসছে, তাহলে বুঝবেন শ্রীমার আশীর্বাদ আপনাকে স্পর্শ করেছে। চলুন এবার আসি 5 নম্বর লক্ষণে। এটা আসল চিহ্ন। এটা মিললে বুঝবেন আপনি সত্যিই মা সারদার আঁচলের নিচে। 5ম লক্ষণ, নাম জপ, প্রার্থনার টান হঠাৎ বেড়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবীর আশীর্বাদের সবচেয়ে বড় লক্ষণ, আপনার ভেতরে নাম জপের টান তৈরি হবে। আগে হয়তো নাম জপ করতে বসলে মন বসতো না, বিরক্ত লাগতো, ঘুম পেত, কিন্তু হঠাৎ দেখবেন নিজের থেকেই নাম মনে পড়ে। মন খারাপ হলেও নাম ওঠে, বিপদে পড়লে মা মা ডেকে ফেলেন। অহেতুক কথায় মন টানে না, একা থাকলেও ভয় লাগে না। এটা হলো শ্রীমার কৃপা, কারণ নাম জপের টান আসে ঈশ্বরের ডাকে। শ্রীমা বলতেন, নামই সব, নাম নাও। আপনার ভেতরে যদি নাম বসতে শুরু করে, আপনি সত্যিই আশীর্বাদ পেয়েছেন। বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আপনি শুধু একটাই কথা মনে রাখবেন, শ্রী শ্রী মা সারদা দেবীর আশীর্বাদ মানে কোনো বড় অলৌকিক ঘটনা নয়। শ্রীমার আশীর্বাদ মানে বিপদ কাটে, মন শান্ত হয়, চরিত্র শুদ্ধ হয়, সম্পর্ক মধুর হয়, নাম জপে টান আসে। আপনি যদি এই 5টি লক্ষণ আপনার জীবনে দেখতে পান, আজই চোখ বন্ধ করে শুধু একবার বলুন, মা সারদা আমাকে আশ্রয় দিন। এবার একটি প্রশ্ন, আপনার জীবনে এই 5টি লক্ষণের মধ্যে কোনটা সবচেয়ে বেশি মিলেছে? কমেন্টে জানান, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।